এবার সোলেমান মৃধাকে থানায় নিয়ে আটকে ফেলবে এসআই রাশেদ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর ৭৭৬তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার এসআই রাশেদকে দেখা যাবে সে সোলেমান মৃধাকে থানায় ধরে নিয়ে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করবে এবং এক পর্যায়ে তার সাথে কথায় কথায় কথা বাড়ালে এক পর্যায়ে তার কথার মধ্যে সন্দেহ খুঁজে পাবে এসআই রাশেদ এবং এক পর্যায়ে এসআই রাশেদকে দেখা যাবে সে সোলেমান মৃধাকে আবারও থানায় আটকে ফেলবে। আর অন্যদিকে গুড্ডি সাহেবকে দেখা যাবে সে আবারও নতুন করে আসমার সাথে ঝামেলা পাকিয়ে বসবে, অর্থাৎ এক কথায় দু কথায় আসমার সাথে তর্ক বাজিয়ে ফেলবে এবং এক পর্যায়ে আসমার সাথে রাগ করে সে আবারও বাসা থেকে বের হয়ে যাবে এবং দিবার চেম্বারে যাবে। দিবার চেম্বারে গেলে দিবা বলবে, কী ব্যাপার, আপনার মুখ কেন কালো? তখন গুড্ডি সাহেব বলবে, আসলে অনেক চিন্তাভাবনা করে দেখলাম, এখন থেকে আর কখনোই আমি আসমার কথা শুনবো না। আসমার কথা না শুনে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোই ভালো হয়েছে। আর এইসব কথা শুনে দিবা হাসতে থাকবে। দিবা বলবে, আবারও কি তার সাথে ঝামেলা পাকিয়েছেন? তখন গুড্ডি সাহেব বলবে, আসলে আমার একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমার এই গ্রামকে আমি অনেক ভালো একটি গ্রাম বানাবো। আমার গ্রামের মধ্যে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। আর এজন্যই আমরা তিনজন যদি এক হয়ে কাজ করি তাহলে আমরা এই ব্যাপারটি সাকসেসফুল করতে পারবো। আর এই কথা শুনে দিবা বুঝতে পারবে না। দিবা বলবে, আচ্ছা তিনজন মানে আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? আমি আর আপনি তো দুজন, বাকি একজন কাকে বলেছেন? তখন গুড্ডি বলবে, আমি বাকি একজন লীলাবতীকে বলেছি, কারণ লীলাবতীকে দেখলাম সে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর এই কথা শুনে দিবা বলবে, জি আপনি যে কথাটি বলেছেন একদম সত্য কথা বলেছেন, কারণ লীলাবতী আগে সেই লীলাবতী নেই, লীলাবতী অনেক পরিবর্তন হয়ে গেছে। সে সেদিন আমাকে তার জীবন বাজি রেখে বাঁচিয়েছে, এটি আমি কখনোই ভুলতে পারবো না। এইসব বলতে দেখা যাবে দিবাকে এবং এক পর্যায়ে দিবা, লীলাবতী এবং গুড্ডি সাহেব তিনজন আবারও এক হয়ে যাবে। তিনজন এক হয়ে আবারও কাজ করা শুরু করবে। আর অন্যদিকে বৈরম খাঁকে দেখা যাবে লীলাবতী যে শাড়ি ছেড়ে 3 পিস পরেছে এই ব্যাপারটি বৈরম খাঁ সহ্যই করতে পারবে না এবং এক পর্যায়ে এই ব্যাপারটি দিবার কাছে নালিশ করলে দিবা কোনো নেগেটিভ কথাবার্তা বলবে না। আর এটি বলার পরে বৈরম খাঁকে দেখা যাবে সেবার নিজেই লীলাবতীর কাছে চলে যাবে এবং বৈরম খাঁ লীলাবতীকে বলবে, আপনার শাড়ি সুন্দর ছিল, আপনি কেন শুধু শুধু আবার 3 পিস পরতে গেলেন? আর এইসব কথা শুনে লীলাবতীকে অনেক বেশি রেগে যেতে দেখা যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।